ভিড় হওয়াতে এতে কি এলাকাবাসীর সুবিধা অসুবিধাগুলি কি ধরনের হয় আপনি কি মনে করেন? গত বছর মানে আমার জ্যাঠা জি। উনি একরকম অন্ধ হয়ে গেছিল। জি। হ্যাঁ, বইটই পড়তে পারতো না। জি। গত বছর এই চক্ষু শিবিরে যে উনি অপারেশন করে জি। মানে বইটই সব কিছু পড়তে পারে। জি। হ্যাঁ, তারপরে আমাগো মানে উনি কেউরে চিনতো না, মানে সামনে দিয়ে হাইটে গেল মানে বুঝতো না যে তুমি কে যাও। আচ্ছা। শেষে ওই এক চোখে খুব দৃষ্টি ফিরে পাইছে। আবার এই বছর এই চক্ষু শিবিরে আরেকটা চক্ষু ওই এই তখন গত বছর। বছর হ্যাঁ, ছিল আরেক চক্ষু হ্যাঁ, অপারেশন করছে, এবার এই অন্য এই একটা চক্ষু। আরেকটা চক্ষু এই অপারেশন হইল। তো এইখানে কেমন আপনাদের ওনাদের ইটি কেমন না, ব্যবহার ট্যাবহার? খুব ভালো। যত হ্যাঁ, যত্ন নেয় যত কেমন রোগীদের প্রতি? না, খুব সুন্দর। আচ্ছা। তো এবছর রুগীর কেমন কি ধরনের রুগী আসছে টাসছে? এই বছর ধরেন প্রচুর রুগী আসছে। 400-500 রুগী হয়তো দেখছে, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে থেকে বাইছে যাদের উপযুক্ত। 125 জন নাকি আচ্ছা। তো অপারেশন এখানে হয়েছে। আপনার কি বয়স্ক রোগীর সংখ্যা বেশি না অল্প বয়স্কদের হ্যাঁ, সংখ্যা বেশি? বয়স্ক বেশি। তাহলে বোঝা যায় বয়স্কদের চোখের হ্যাঁ, রোগটা হ্যাঁ, একটু বেশি হ্যাঁ, দেখা যায়। তো বয়স্ক। এইখানে এই যে আমাদের এইখানে চক্ষু শিবির হওয়াতে এলাকাবাসীর কি ধরনের সুযোগ সুবিধাগুলি হইতেছে মনে করেন? তার মানে এই গরিব লোক এরা ঢাকা যায় এগো জি। সম্ভব না, মানে এগো মানে পয়সা খরচ করে এই চক্ষু ভালো করার জন্য এগো সম্ভব না। হয়তো মন্টু ভাই এই উদ্যোগে এটা এরা হয়তো মন্টু ভাইয়ের এই উদ্যোগ। দৃষ্টিতে আচ্ছা, আচ্ছা। ফিরে পাচ্ছে তারা। তাহলে আপনি কি এই ধরনের প্রতিষ্ঠানের উন্নতি, ক্রমোন্নতি আরো ভালো না, কোনো? আমি এটা সহযোগিতা করতে রাজি। আমি আচ্ছা, করব এবং করতেছি। আচ্ছা। তো আপনাকে ধন্যবাদ। আপনি যে সংস্থায় আছেন, জি, সেই সংস্থার নাম কি? ইংরেজিতে পোর অ্যান্ড হেল্পলেস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ফোর্ড। জি। বাংলায় দরিদ্র অসহায়ন উন্নয়ন সংস্থা, ফোর্ড, ধামরাই, ঢাকা। আচ্ছা, আপনি যে সংস্থায় আছেন, এই যে সংস্থা, এই প্রকল্পে কিসে কাজ করছেন? এই প্রকল্প, এই সংস্থার কোন প্রকল্পে, অর্থাৎ কোন দিকে কাজ করছেন? আমি স্বাস্থ্য প্রকল্পের উপর কাজ করছি। আচ্ছা, এই যে স্বাস্থ্য প্রকল্পে কাজ করছেন, কতদিন থেকে আপনি এই স্বাস্থ্য প্রকল্পের সাথে জড়িত? 1980 সন থেকে এই পর্যন্ত। কি কি বিষয়ে, মানে আপনাদের এই স্বাস্থ্য প্রকল্পটা কি কি বিষয়ে কাজ করে? প্রধানত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার উপরই কাজ করা হয়, এবং আমরা একটা সাপ্তাহিক ক্লিনিক করছি যেটা 1980 সন থেকেই। এটা বিভিন্ন ধরনের রোগেরই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা। তো এই যে প্রাথমিক চিকিৎসার দিকটায় আপনি কাজ করেন, এর পেছনে কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে? আর যদি নিয়ে থাকেন তাহলে আপনি কি কি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় কোথায়? আমি প্রশিক্ষণ কয়েকটি নিয়েছি, তার মধ্যে এই ভলান্টারি হেলথ সার্ভিস সোসাইটির মাধ্যমে প্রাইমারি হেলথ কেয়ার, জি। তারপরে মাদার হেলথ অ্যান্ড অ্যান্টিনেটাল কেয়ার, জি। তারপরে প্যারাসাইট কন্ট্রোল, এরপরে ডিজাইবল চিলড্রেন। মোটামুটি 4টে বিষয়ে প্রথম প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, কি লক্ষ্য নিয়ে আপনি যে সংস্থায় আছেন, এই সংস্থায় থাকার যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য, সেই কি 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 উদ্দেশ্য নিয়ে আপনি এই সংস্থায় কাজ করছেন? মানে আপনার ভবিষ্যতের যে একটা ব্যাপার, যে এই সংস্থা থেকে আপনি কি করবেন, এই যে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য প্রধানত অত্র এলাকার সাধারণ নিরীহ যারা দুস্থ, এদের একটু সুচিকিৎসার মাধ্যমে উন্নয়ন আনা। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। নবগ্রাম বাজার, ধামরাই, ঢাকায় অবস্থিত দরিদ্র ও অসহায় উন্নয়ন সংস্থা ফোর্ড এর অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান মন্টু ভাইয়ের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আগামী দিনে আরো উজ্জ্বল হোক, উজ্জ্বল হয়ে এলাকাবাসীকে আরো একটু উজ্জ্বল করুক, এই প্রত্যাশা রেখে সামগ্রিকভাবে সবার কাছ থেকে সহানুভূতি চেয়ে আমরা আজকে শেষ করছি। খোদা হাফেজ।